আসসালামু আলাইকুম। জিবিটি ফলোসে কিভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে ডিপোজিট করবেন, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনালের মাধ্যমে। তার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে। এই অ্যাড ফান্ডে ক্লিক করে দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন আপনারা চাইলে বাইনান্স দিয়েও করতে পারবেন মেথডে ক্লিক করলে। তারপর টাইপ মাস আছে, এখান থেকে আরো ম্যানুয়ালি ডিপোজিট সিস্টেম আছে, আপনারা সেগুলো সবগুলোতেই করতে পারবেন। So, বাংলাদেশ থেকে যারা বিকাশ রকেট নগদের মাধ্যমে করবেন তারা প্রথমটাই সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে আপনি কত ডলার ডিপোজিট করবেন, অ্যামাউন্টে তত বসাবেন। আপনি যদি $1 ডিপোজিট করেন 1 বসাবেন, $2 করলে 2 বসাবেন, $5 করলে 5 বসাবেন, $10 করলে 10 বসাবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে আপনি যদি $8 ডিপোজিট করেন তাহলে 8 বসাবেন, বা $10 করলে 10 বসাবেন, মানে যতই করেছেন ততই বসাবেন। বসালেই আপনার এই ডলারের দাম কত আসে সেটা আপনাদের দেখাবে, ঠিক আছে। তো এখানে আপনি যত ডলার ডিপোজিট করবেন তত বসায়, তারপরে এখানে দেখেন একটা ছোট বক্স আছে, এই বক্সে একটা ক্লিক করবেন। করার পরে এইটাতে পে অপশনে ক্লিক করে দিবেন। পে অপশনে ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। ওকে গাইস, পেমেন্ট পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, সেলফিন আছে। আচ্ছা, আমি আপনাদের বিকাশ পার্সোনালটা আগে দেখাই কিভাবে করবেন। এখানে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল, বা মাঝে মধ্যে বিকাশ লাইভটাও আসে, লাইভেও আপনারা করতে পারেন। তো এখন যেহেতু বিকাশ পার্সোনালটা আসছে, সরাসরি আপনার বিকাশ পার্সোনালে করবেন। দেখেন আমি $8 ডিপোজিট করবো, $8 বিনিময়ে কিন্তু আমাকে 1000 টাকা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। মানে আপনি যত ডলার ডিপোজিট করবেন তত ডলারের দাম কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা জাস্ট কপি করে বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি করে দিবেন, ঠিক আছে। সেন্ড মানি করার পরে আপনাদের যেই এরকম একটা ট্রানজাকশন আইডি দেখাবে না, ওই ট্রানজাকশন আইডিটা জাস্ট কপি করে ওইখানে এনে আপনি মানে তো এখানে যত টাকা বলছে তত টাকা সেন্ড মানি করবেন। করার পরে ট্রানজাকশন আইডি কপি করে আনবেন, আনার পরে এখানে বসাবেন। বসানোর পরে এই যে দেখেন নিচে ভেরিফাই নামে একটা অপশন আছে, জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন, ঠিক আছে। এবং নগদের সিস্টেমটাও কিন্তু সেম। এইখানে আপনারা নগদে ক্লিক করে দিবেন। নগদে ক্লিক করার পরে এখান থেকে তাদের দেখতে পাচ্ছেন নগদ নাম্বারটা দেওয়া আছে, জাস্ট নগদ নাম্বারটা কপি করবেন। এখানে সেন্ড মানি করার কথা বলছে, তো আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনাদের নগদে। আচ্ছা, আপনার নগদে আসার পরে এখানে জাস্ট নাম্বারটা সেন্ড মানি করে দিবেন, ঠিক আছে। সেন্ড মানি করার পরে এখানে আপনাদের 1000 টাকা বলছে, 1000 টাকা দিয়ে তারপর হচ্ছে গিয়ে পরবর্তী অপশন থেকে সেন্ড মানিটা কমপ্লিট করে এই যে ট্রানজাকশন আইডিটা আমরা যে সেন্ড মানি করছি, এখন এই ট্রানজাকশন আইডিটা জাস্ট কপি করব। এখান থেকে কপি করার পরে এখানে বসাবো। বসানোর পরে জাস্ট নিচে যদি আপনারা ভেরিফাই ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই ডলারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো সাথে সাথে এইভাবে ক্লিক করার পরে যখন আপনাদের ডলারটা অ্যাড হবে না, মানে দেখাবে যে ট্রানজাকশন আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখেন দুঃখিত আপনার ট্রানজাকশন আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই লেখাটা যদি দেখায় তাহলে আপনারা 2-3 মিনিট অপেক্ষা করে আবার ভেরিফাই ক্লিক করবেন, আপনাদের ডলারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং রকেটেও কিন্তু সেম সিস্টেমে আপনারা টাকা পাঠানোর পরে যে ট্রানজাকশন কোড নাম্বারটা থাকে সেই কোড নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। এবং এইখানে সেলফিনেও কিন্তু সেম সিস্টেমে আপনারা টাকা পাঠানোর পরে ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে মানে আপনি যত ডলারে ডিপোজিট করবেন এখানে কিন্তু আপনাদের দামটা দেখাবে, এত ডলারের দাম, ঠিক আছে। মানে আপনি যত ডলার ডিপোজিট করেন তত ডলারের দাম দেখাবে। এখানে যদি আপনি $1 করেন তাহলে $1 দিয়ে পে অপশনে যদি ক্লিক করেন তাহলে $1 দাম কত আসে সেটাও কিন্তু আপনাদের দেখাবে। মানে সবকিছুই আপনি যত ডলারে ডিপোজিট করতে চান, এখানে মিনিমাম ডিপোজিট দেখেন $1 দিছি, $1 দিয়ে দিলাম, আমার এখানে কিন্তু 125 টাকা দেখাইতেছে। মানে আপনি যত ডলার ডিপোজিট করবেন তত ডলারের দামই এখানে দেখাবে, এবং তত ডলারের টাকা পাঠায়া আপনার ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করতে হবে, তাহলে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে, সমস্যা নেই, একদম ইজি। আশা করি বুঝতে পারছেন।